এক বছরের মাথায় আবারও বেইলি রোডে বহুতল ভবনে আগুন। ক্যাপিটাল সিরাজ সেন্টারে লাগা আগুন ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এবার প্রাণহানি না ঘটলেও আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৫ জনকে। ভবনের বেজমেন্টে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে একটি ভবনে আগুন লাগে। সে ঘটনায় নিহত হয় ৪৬ জন। এর বছর খানেকের মাথায় আবারও আগুন। সোমবার সন্ধ্যায় ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নামে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আমি পুরা মনে করেন বিকট আওয়াজে কোনো মতে বাইক রাইকা ফ্রেন্ড পিছনে ছিল, ওকে দিয়ে বাইরে গেছি। ওকে নিয়ে বাইর হওয়ার পরে আমি দেখি যে আগুন পিছন দিয়ে আসতেছে তাপের মধ্যে। কোনো মতে নিজের কোনো মতে যান বাঁচায় আমি আল্লাহর নামে থাকেন লাইভ নেব এই পাশে দাঁড়ান। আগুন ভবনে ছড়িয়ে পড়লে একে একে আরো ৬টি ইউনিট যুক্ত হয়। ভেতরে আটকা পড়ে বেশ কয়েকজন। পার্কিং থেকে শুরু হয়েছে আগুনটা। আমরা তখন দেখার পরে হচ্ছে কি আমাদের বাইকগুলো বাড়িগুলো সব নিয়ে আসছি, নিয়ে আসার পর শুরু করছি। পরে সবাই আসার পরে হচ্ছে গিয়ে সব দোকানটা বন্ধ করে দিয়েছি, কিন্তু লোক যারা ছিল ভিতরে পুরো ধুমা হয়ে গেছে, সবাই ছাড়া চলে গেছে। ২ মিনিটের মধ্যে আর কি পুরো অঞ্চল এই এলাকাটা একদম ধুমা অন্ধকার হয়ে গেছে। চলে আগুন নিভানো ও উদ্ধার তৎপরতা। সহায়তায় নামে পুলিশ ও সেনাবাহিনী। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহত উদ্ধার হয় ৩৫ জন। ৩৫ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও, ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি। মার্কেটের বেসমেন্টে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা ফায়ার সার্ভিসের। ১ ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। আবারও বেইলি রোডের আগুন জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। তারা চান ফায়ার সেফটিতে সর্বোচ্চ জোর দেয়া হোক। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।